বৎসরের নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, দানবের মতো রূপ নিয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায়। সরকার প্রধান জ্যোতিষীদেরকে বলল, তোমরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো। গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো কেন এমন হয়, এর থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা একটু খুঁজে বের করো। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করে বলতেছে, জাহাপনা, আমরা যতদূর জেনেছি এটা একটা খবিস জিন্নাতের কারসাজি। এই জিন্নাতের কারণে এমন হয়। যদি এর থেকে বাঁচতেই হয় তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির দেখা যায়, ওই রাম মন্দিরে তারে রেখে দিতে হবে। রাতের বেলা তারে রাখা হবে, সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে। যদি এই বুক দেওয়া হয়, ওই খবিস জিনকে যদি বুক দেওয়া হয়, তাহলে সিডর থেকে রক্ষা পাওয়ার একটা মাত্র উপায়, আর কোনো উপায় আমরা দেখি না। মালদ্বীপের বাদশা কয়, সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি করো। বৃহৎ স্বার্থের দিকে তাকায়া ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেওয়া হবে। দেশ রক্ষার জন্য যদি একজনের জান দিতে হয়, হাজারো মানুষের জান রক্ষা হবে। তালিকা তৈরি করা হয়। লটারিতে এই বছর আমার মেয়েটার নাম উঠে গেছে বাজান, সন্ধ্যা হলে পরেই আমার মেয়েটাকে এসে ধরে নিয়ে যাবে। এজন্য মা কাঁদতেছি, যেই মেয়েটাকে এত আদর করে মানুষ করলাম, এত আদর করে লালন পালন করলাম, আজ আমি মার চোখের সামনে মেয়েটাকে মৃত্যুর হাতে ঠেলে দিব। এটা কোন মা সেটা সহ্য করবে? কোন বাবা এমন সহ্য করবে? এজন্য মা কাঁদতেছি। এই কথা বলতেই হাফেজ আবুল বারাকাত কই, মা টেনশন করো না, আমি এর সমাধান দিব। মা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সমাধান আমি দেব, সলিউশন আমি করব। আমার বোনের জামা কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানাইয়া তুমি বসায় রাখো, ওরা আমাকে মেয়ে মনে করে মন্দিরে রেখে দিক, আর আমি দেখবো আমার ভিতরে যা আছে ইডার পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি। মহিলায় কই, বাবা কি কও তুমি, আমি তোমাকে হারাইতে পারি না, আমি তোমাকে বড় আশা করে এনেছি। মেয়েটাকে অল্পদিন পরে তো স্বামীর হাতে এমনি তুলে দেওয়া লাগবে, কিন্তু আমি যদি বৃদ্ধ হই, আমি যখন বৃদ্ধা হব, আমাকে কে খাওয়াবে, কে পালবে, কে আমাকে দেখশন করবে? এজন্য আমি তোমাকে বড় আশা করে এনেছি বাজান, না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না। হাফেজ সাহেব কই, না গো মা টেনশন করো না, তুমি মনে করতেছো আমাকে জিন্নাত মেরে ফেলবি, আমাকে জিন্নাত খেয়ে ফেলবি, কিন্তু জানো না আমার সিনার ভিতরে কি আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার সিনায় যে 30 পারা কুরআন, এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। মহিলা আল্লাহর কোরআন কি জিনিস চেনে না, বুঝে না। মহিলায় কই, বাবা কোন কোরআনের কথা বলো, কোন 30 পারার কথা বলো, আমি তো বুঝি না, আমি জানি না। ছেলেটায় কয়, মা তোমার বুঝতে হবে না, শুধু আমার বোনটারে তুমি নানার বাড়ি পাঠায় দাও, নানির হাতের পিঠা খাওয়াও, আর বোনের কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায় বসায় রাখো। আমার দাড়ি নাই, মুছ নাই, আমি যদি মেয়ে লোকের পোশাক পরে বসা থাকি, ওরা কোনোভাবেই টের পাবে না, কোনোভাবেই টের পাবে না আমি যে একটা ছেলে মানুষ, এটা কখনো ওরা টের পাবে না। আমাকে নিয়ে যাক, পরেরটা পরে। মা তুমি বিন্দু পরিমাণ টেনশন করো না, তোমার ছেলে নিরাপদে আবার তোমার কুলে ফিরবে। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে, মালিকের নাম কার? আসমান জমিনের মালিক কে? রাজত্ব চলবে কার? নাকি ইসরায়েলের, আমেরিকার? আসমান জমিনের মালিক কে?
আল্লাহ রাজত্ব চলবে আল্লাহ আল্লাহ। আওয়াজ চাই, আওয়াজ আওয়াজ। আমরা জায়গা মতো নরম হওয়াও জানি, জায়গা মতো গরম হওয়াও জানি। এটা ইসলাম শিখায়। ইসলাম বলে নিজেদের ভিতরে মারামারি করো না। রুহামা ও বাইনাহুম, এক ভাই আওয়ামী লীগ করে আরেক ভাই বিএনপি করে, সে তোমার ভাই, সে মুসলমান ভাই, দল ভিন্ন হোক, মারামারি করো না ক্ষমতার জন্য, চেয়ারের জন্য না। তার সাথে তোমার ইমানের সম্পর্ক। চেয়ারের চেয়ে ইমানের দাম বেশি, দলের চেয়ে ইমানের দাম বেশি, নেতার চেয়ে ইমানের দাম বেশি। আমি নেতা মানবো ততক্ষণ যতক্ষণ কোরআন মানে, ইসলাম মানে। দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে, কোরআন মানবে। যেদিন থেকে দেখবো দল ইসলাম মানে না, কোরআন মানে না, ওই দিন থেকে দল মানি না, দল করি না, এর নাম হলো মুসলমান। ঠিক কিনা? মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবী গো ঈমান কাকে বলে? আল্লাহ নবী বলে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইসলামের পক্ষে কথা শুনলে যদি তোমার ভালো লাগে, তুমি টেনশন করো না, বোনটারে তার নানার বাড়ি পাঠায় দাও। এই বইলা বোনটারে নানার বাড়ি পাঠায় দিল। এইদিকে বোনের জামা কাপড় পইরা হাফেজ আবুল বারাকাত মেয়ে লোক সাইজা সে পালনের মধ্যে বসা রইল। সন্ধ্যা হয়ে গেল, দরজায় আইসা সরকারি ফৌজ নক করলো। মহিলা যেই মাত্র দরজা খুলছে, কইলা দেখে সরকারি সৈন্য। দেখা মাত্রই মহিলায় কয় রাম রাম রাম। হাফেজ সাহেব কয় মাগো রাম রাম কয় আলাপ নাই, রামে কোনো কাম হইব? রামে কোনো কাম হইব? আবু জাহেল একদিন যায় দোস্তর বাড়ি বেড়াইতো। আবু জাহেল অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? পিছনে ভাইয়ের অসুবিধা হইতেছে ভাই? আবু জাহেল যায় দোস্তর বাড়ি, গিফট নিয়ে যাইব। কি লিয়ে যাইব? গিফট। তাদের কাছে সবচেয়ে বড় গিফট হইল ভগবান। মূর্তি একটা কান্দে লইয়া আবু জাহেল রানা দিছে। রাস্তার মাঝে আবু জাহেলের ফসরাবে ধরছে, গাছের সাথে মূর্তিটারে খাড়া করাইয়া হে ফসরাব করতে বইছে। ইন দি মিন টাইমে কুত্তা আইছে। কুত্তার খাসলত হইল দেখবা কোনো কিছু খাড়া দেখলেই হের ফসাবের বেগ ধরে। কোনো কিছু খাড়া দেখলেই কুত্তার ফসরাবের বেগ আয়। গাছের গুড়া ছাড়া খালি মাঠে কুত্তায় ফসরাব করে না। কুত্তায় একটু একটু আড়াল খুঁজে, কিন্তু বুঝি না আমগো দেশে কিছু আছে কিন্তু আড়াল মারাল খুঁজে না। হে খোলা ময়দানে ছাইরা দেয়। এই ধরনের খাসলত যদি কারো থাকে, কোনো লজ্জা শরম নাই, একটু আরো খুঁজে না, এর খাসলত এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? জোরে এখন কুকুরের একটু হায়া আছে, হের যে এতটুকু হায়াও নাই, তাহলে কি হেরে কুকুরের সমান কইবেন না? কুকুর থেকে আরো বাদ? আপনারা কইছেন, আমি কইছি না। কিন্তু কুত্তায় আইয়ই যেই দেখছে একটা খাড়া, হে কি আর ভগবান বুঝেনি? কুকুরে শা শা করে ট্যাং ফিল্লে ছাড়ছে। আবু জাহেল ফসরাব করে আর কয় আমি ফসরাব করি ইবায়, আওয়াজ দি করে হিবায়। ঘটনা কি? ফসরাবের আওয়াজ করলো তো ইবায় করতো, ফিসে করে কি? তাড়াতাড়ি করে হে ফসরাব উস্তাব পিছনে ছায়া দেখে এর ভগবানের কাম সাইরে লিছে। তখন আবু জাহেল কইছিল দূর দূর কইরা, তুই কুত্তার ফসরাব থেকে নিজেরে বাঁচাইতে পারলে না, তে আমরা রে কেমনে বাঁচাইবি? হ্যাঁ, কথা হইলে মনে মুহাম্মদের ধর্মই সত্য। ওই হারামি সবই বুঝতো, এরপরও মানতো না কেন? কারণ তার নেতাগিরি চলে যাইবে। সবই বুঝছে। আবু জাহেলে গোপনে ঠিকই কইছে তার দুস্তরারে, মুহাম্মদ যা কয় সব ঠিক কয়, তে মানুষ না কে লাগি দূর বেটা, মুহাম্মদের মানলে আমার কাছে বিচার লই আইব কে? বিচার তো সব মুহাম্মদের কাছে যাইব, এজন্য মানে না। রাম রাম দরজা কইলা দেওয়ার পর সরকারি ফৌজেরা ভিতরে ঢুইকা দেখে এত সুন্দর একটা মেয়ে বিছানায় বসা। চেহারা কত সুন্দর হবেই তো, কারণ এই হাফেজে কোরআনের বাড়ি মালদ্বীপ নাকি নবীর দেশে। হ্যাঁ বলুন তো, ওরা যদিও ভাবতেছে এত সুন্দর মেয়েটা মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে,
এটা কি সরকারি সৈন্যরা জানে? মোটেও জানে না। এরা আসছে তারে নেওয়ার জন্য, এরা আসছে তারে নেওয়ার জন্য। যেই মাত্র হাতে ধরছে, কয় আমাকে নেওয়া লাগবে না, হাতেও ধরা লাগবে না, আমি নিজেই যাব, আমাকে নিয়ে টানাটানি করা লাগবে না, আমি নিজেই তোমাদের সাথে যাব। এই বইলা হাফেজ আবুল বারাকাত সে রওনা দিয়া দিছে। সরকারি সৈন্যরা আগে আগে যায়, হাফেজ সাহেব পিছনে পিছনে যায়। এইভাবেই চলছে, এইভাবেই যাইতেছে। যাইতে যাইতে রাম মন্দিরের ভিতরে তারে ঢুকাইয়া সরকারি ফৌজরা চলে আসতেছে। আর মনে মনে কয়, হায়রে এত সুন্দর মেয়েটা, সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। চলে আসলো সবাই। ওই অবস্থায় হাফিজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢুইকা ওই মহিলার পোশাক খুইলা ভিতরে তার বালকের পোশাক রাইখা হাতের মধ্যে লুকায় রাখা যায় নামাজ, মন্দিরের ভিতরে যায় নামাজ বিছায়া আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত জমিনের মালিক কে? যে কোনো জায়গায় আল্লাহর কদমে সেজদা দেয়া যাবে, ঠিক কি না ভাইয়েরা? বন্ধুরা, মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়ে যায় আর আল্লাহকে ডাক দেয়া কই, মালিক আজ প্রমাণ হবে, আজ প্রমাণ হবে ওই জিনের শক্তি বেশি, সিডরের পাওয়ার বেশি, নাকি তোমার 30 পারা কোরআনের পাওয়ার বেশি। আজ চ্যালেঞ্জ হয়ে যাবে, আজ চ্যালেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আজকে দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি। এই বইলা সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পড়া শুরু করলো। এর ভিতরে রাত 12টা বেজে গেল। সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হলো, সতর্ক সংকেত বাজানো হলো, সাইরেন বাজানো হলো। হাফেজ আবুল বারাকাত মন্দির থেকে সাগরের দিকে তাকায়, তাকায় দেখে পানিটা বিশাল আকারের রূপ ধারণ কইরা এমনি সামনের দিকে আগাইতেছে, মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পয়রা একটা ফু দিয়া দিল। এই ফুটাকে আল্লাহ পাক অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া এত বিশাল আকারের সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিল। সাগরের মাঝখানে যাইয়া আল্লাহর কোরআনের ইয়াসিন এমন ভাবে আঘাত করলো, দানবের মতো পানি মুহূর্তের ভিতরে সাগরে দেবে গেল। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? হুজুররা যে ফু দেয়, ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই? আওয়াজ আসতে কেন? আসতে হওয়ার কারণ আছে। ফু এখন কাম হয় না, ফুতে এখন কাম হয় না, এজন্য আওয়াজটা আসতে হইছে। কাম না ওর পিছনেও দায়ী হুজুর না, দায়ী আমি নিজে। যেই জমানায় হুজুরদের কোরআনের ফুতে কাম হইতো, এই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত চলতো। ফু আমার ঘরে ঢুকবে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে। যেই ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ, রহমতের দরজা বন্ধ। যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন টাইম মতো রুটিন মাফিক, এই ঘরে গজবের দরজা খোলা। আল্লাহর কোরআনের ফু আপনার ঘরে যায় ঢুকতে যায়, যায় দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন কোনদিন গজবের দরজা দিয়া ঢুকে, তাহলে দায়ী কে? আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুতপুর আল্লাহর ওলি ছিলেন, দুনিয়ায় নাই। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন।
এত বড় বুজুর্গ ছিলেন, ইনি মঙ্গলবারে পানিতে মানুষে ফু দিতেন, মানুষ এরকম পানি ভরা নেওয়ার জন্য বোতলে জগে করে পানি নিয়ে আসতো, ইনি ফু দিতেন। কিন্তু ফু দিবেন কেমনে? হাজার হাজার মানুষ, একজনে কয়জনে ফু দিব? এই জন্য মাদ্রাসার সামনে বিশাল একটা পুকুর আছিল, পুকুর চিনেন আপনারা? এই পুকুরের এক কোনায় ইনি ফু দিতেন, দিয়া কইতেন পুকুর থেকে তোমরা পানি লয়ে যাও। এই পুকুর থেকে মানুষের জগ বইরা মগ বইরা পানি নিত, 100 কাম হইতো। মুসলমানের রহমতের দরজা খোলা ছিল প্রতিটা ঘরে। ফজরের পর হাঁটলে পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। আর এখন মুসলমানের ঘর থেকে ফজরের পরে সারে গামার আওয়াজ শোনা যায়, কোরআন তেলাওয়াত আর শোনা যায় না, সারে গামা। আর কোন কোন ঘরের পাশ দিয়ে গেলে মনে হয় ঘরে সব মরে গেছে, কোন আওয়াজই নেই, দেখকেও কুল পাওয়া যায় না। এক লোক আইছে লন্ডন থেকে, হুজুর আমি লন্ডন থেকে আইছি, আপনার কাছ থেকে একখান ফু নিতাম, হুজুর আমারে একখান ফু দিন। এরকম একটা কাচের জগ লই আইছে, হুজুর ফু তো দিলাম, ওই পুকুর থেকে পানি লিয়ে যাও কি? হুজুর ওটা আমার কি নয় না, ওটা আমার, আপনি পুকুরের এক কোনা ফু দিছেন, ই ফু হি কোনা যায় কি ভাই? হুজুর আচ্ছা তোমার কি নয় না, তো ঠিক আছে, তোমার জগের মধ্যে আমি খুশুসি ফু দিতাছি, তুমি জগখান ভালো করে ধরো। কাছের জগ বেচারা ইবা ধরছো, হুজুর ধরছি না, না বালা করে ধরো, ধরছি না ওইছে না, আরো ভালো করে ধরো। হ্যাঁ ভালো করে ধরছে। আমাদের উস্তাদরা পাশে ছিলেন, যারা দেখছেন তারা আমাদেরকে বলছেন, হুজুরে দাঁড়ো যাইয়া একখান ফু দেওয়া মাত্রই কাছের জগ ফাইটিয়া সব পানি মাটি পড়ে গেছে, সাথে সাথে ঠাস ঠাস করে জগটা ফাইটে গেছে। আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী ট্রেনের মধ্যে এক নাস্তিকে কয়, হুজুর মানুষে আর কত দুঃখা দিবেন আপনারা? হুজুরে কয় কি দুঃখা দিলাম? কই যে মানুষে কয় হুজুর একখান ফু দেন, একটা বাতাস ছাইরা দিলেন। এই বাতাসে কি হইল? বাতাসে কি হইল? এই বাতাস ছাইরা ছাইরা সাধারণ মানুষ আর কত দুঃখা দিবে? হুজুরে কখনো বাতাসে যে কি হয় এটা তুমি বুঝো না। কয় বাতাসে আবার কি হইতো? হুজুর কয় বাতাসে কি হয় এটা তুমি বুঝবা কেমন করে? তোমার তো বাপেরই ঠিক নাই, তোমার জন্মে ভেজাল আছে। এমনি হে রেডি, হুজুর এখনই সাইজ করব, একদম শরীর ফুললে গেছে, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে, মানুষ হেরে ফিরে রাখতে পারে না। কি হয়েছে বেটা? তুই হুজুর উঠে খেপসাত খেপ মনে মানে হুজুরে আমার কি গালিটা দিছে দেখেন। হুজুর আপনি তারা কি কইছেন? হুজুর এখন না 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 আমি একটা বাতাস ছাড়ছি। আমি কি ছাড়ছি? একটা বাতাস ছাড়ছি। আমি বাতাসে যে কাম হয় এটা বুঝাইবার লাগি তারে আমি একটা বাতাস ছাড়ছি। সে কইতেছে আমরা যে ফু দেই কোরআন ফইরা, এই ফুর মধ্যে কি? বাতাসে তো কিছু নাই। এটা বোঝানোর জন্য। দেখেন তো আমি কি তারে মারছি? বলে না, এই হুজুর তোমার মারছে? না, হুজুর আঘাত করে নাই, কিন্তু দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুললে গেছে গিয়া। একটা নাপাক বাতাসে যদি তার চেহারা লাল করে দিল, বডি ফুলাইয়া দিল, আল্লাহর কোরআন পাক এই পাক কালাম পয়রা বাতাস ছাড়লে যে কাম হয় এটা বুঝাইছি। কি ভাই আল্লাহর কালামের উপরে ইয়াকিন আছেনি না নাই? এজন্য আল্লাহ কইছে কোরআন তোমাদের জন্য রহমতের বাউন্ডারি, আমার কালাম তোমাদের জন্য রহমতের বাউন্ডারি। মাদ্রাসার কদর করবা, গোটা সমাজটাকে আমি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো, গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। আলহামদুলিল্লাহ। এরপরে দেখা গেল কি হয়েছে, সিডুর শেষ, সকালবেলা আইসে লাশ নেওয়ার জন্য সরকারি ফৌজেরা আইয়া দেখে লাশের বংশ নাই। লাশ আসবো কোত্থেকে? মেয়ে লোকেরই বংশ নাই। একটা ছোট্ট বালক এই মন্দিরে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি ফৌজেরা কই, বেটা তুই এখানে কোত্থেকে আসলি? আমরা যে গত রাত মেয়ে লোক রেখে গেলাম, একটা মেয়েটা কোথায়? হাফেজ আবুল বারাকাত মুস্কি হাইসা কয়, আরে বলদের বলো, তোরা আমারই রেখে গেছো, তোমরা তো আমারই রেখে গেছো, মেয়ে লোক পাবা কোথায়? কস কি তুই? কত তুই মরলিও না, সিডরও হইল না, তোরে জিনে খায় নাই?
হাফেজ আবুল বারাকাত কয় আমার সিনার ভিতরে যে আল্লাহ পাকের 30 পারা কালাম, এই কালামের পাওয়ার সিডুরের চেয়ে জিনের চেয়ে হাজার হাজার গুণ বেশি। কসকে তুই বলে হো আমি আল্লাহর কালামের 30 পারা পড়তে হয় নাই, শুধু একটা সূরা সূরা ইয়াসিন পড়া ফু দিছি। সৈন্যরা সাথে সাথে মালদ্বীপের বাদশা প্রধানমন্ত্রীর কাছে খবর নিয়ে গেল, মন্ত্রী সহ সবাই এসে হাজির হয়ে গেল। বাদশা এসে কই হাফেজ কোরআন, ও বাবা হাফেজ আবুল বারাকাত, কি তুমি শুনাইলা? এই যদি হয় কোরআনের পাওয়ার, এই যদি হয় কোরআনের পাওয়ার, তাহলে আমরা কেন অন্ধকার ধর্মে আর থাকবো? বাবা আমি নিজের চোখে দেখতে চাই কোরআনের এত শক্তি, এত পাওয়ার। আগামী বছর এই দিনে তোমাকে আবার আমরা মন্দিরে রাখবো, সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখবো। যদি এমনই হয় আমি বাদশা কথা দিলাম, মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আগামী বছর একই দিনে আবার তারা রেখে দেওয়া হলো। একই দিনে তারা সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখলো, আর সব দৃশ্য দেখার পর জনগণ সহ সবাই কালেমা পড়ে মুসলমান হলো। এত সত্য একটা ঘটনা লিখছেন আল্লামা ইবনে বতুতা তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে। যিনি বিশ্ববিখ্যাত একজন পর্যটক, আল্লামা ইবনে বতুতা তার কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন। আজ থেকে 350 বছর আগের সেই বাস্তব ঘটনা। 350 বছর আগে মালদ্বীপ মুসলিম কোন দেশ ছিল না। ওই হাফেজ সাহেবের হাত ধরে এই দেশটা মুসলমান দেশ হয়ে গেছে। তাহলে কোরআনের দাম, হাফেজে কোরআনের দাম আসেনি না নাই? আর একটু যখন আসেনি না নাই? আপনাদের মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এখান থেকে কোরআনের ওই এমন হাফিজ গুলা তৈরি হবে, এরা আল্লাহর কালামের পাখি। আল্লাহর কালামের পাখি যত কদর করব, আল্লাহ আমারে তত নিরাপদ রাখবে। মাদ্রাসারে বাঁচানো মানে নিজে বাচ্চা থাকা। মাদ্রাসারে সহযোগিতা করা এর অর্থ মাদ্রাসারে টিকায় রাখা না। মাদ্রাসারে সহযোগিতা করার অর্থ হলো আল্লাহ আমাকে টিকায় রাখবে।